হরে কৃষ্ণ, রাধে রাধে। মায়াপুর ইস্কন মন্দির এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম সনাতনী হিন্দু মন্দির। মানুষ কৃষ্ণ নামে বিলীন হতে একটু শান্তির খোঁজে ছুটে যায় এই ইস্কন মন্দিরে, এবং কত কম খরচে থাকা খাওয়া যায় সেটারই তথ্য দেওয়া রইল এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি আমার রান্নাঘর থেকে বেরিয়ে আমার পরিবারকে নিয়ে মায়াপুর যাচ্ছি, সেটারই কিছু অংশ দেখাবো। বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে আমি ভ্রমণের জন্য যাত্রা শুরু করলাম। 6:55 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেনে আমরা যাত্রা শুরু করছি। আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে খেতে আনন্দ করতে করতে ট্রেনের মধ্যে যাচ্ছিলাম। বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত সেই কৃষ্ণনগর স্টেশনে। দেখো বন্ধুরা, আমি কৃষ্ণনগর এসে গেছি। এবার স্টেশনের বাইরে গিয়ে টোটো বা অটো ধরবো। বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার, বুড়িমা টি স্টলে খুব সুন্দর চা পাওয়া যায়। মা কৃপাময়ী কেবিনে নিরামিষ লুচি পাওয়া যায়, যেটা 20 টাকায় 4টে দেয়। বন্ধুরা, খাবারগুলো খুব টেস্টি হলেও এতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করে না। স্টেশনের বাইরে দাঁড়িয়ে ছিল অটো। এই অটো আপনাদেরকে পৌঁছে দেবে স্বরূপগঞ্জ ঘাটে। এছাড়া টোটো পাওয়া যায়, যেটা বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। তোমাদের যেটা পছন্দ সেটাই করে যেতে পারো। আমরা এরপর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখান থেকে বাস ধরে যাচ্ছি ইস্কন মন্দিরে। এই ইস্কন মন্দিরের সামনে চলে আসলাম। মন্দিরের সামনে এসেই প্রথমে তিলক কেটে নিলাম, এরপর ঢুকে গেলাম ইস্কন মন্দিরের মধ্যে। এখানে এসেই প্রথমে খাওয়ার জন্য কুপন কাটলাম। এখানে 40 টাকা, 50 টাকা আর 80 টাকার কুপন পাওয়া যায়, কিন্তু বন্ধুরা আমরা 40 টাকার কুপনটাই পেয়েছিলাম, বাকি কুপন শেষ হয়ে গিয়েছে। কুপন নিয়েই বসে গেছিলাম খেতে। প্রথমে দিল খিচুড়ি, তারপর সাদা ভাত, তারপর সয়াবিন, এর সাথে দেয় ডাল, এটা চচ্চড়ি, এবং সেই খাবার আমরা খুব ভক্তি করে খাচ্ছিলাম। এখানে আরও মানুষ ছিল, তারাও খাওয়া দাওয়া করছিল। এই কুপনে যে যত খুশি পেট ভরে খেতে পারো। আমাদের প্রায় খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এরপর আমরা চলে আসলাম আমরা যে রুমটা নিয়েছিলাম সেখানে। যার পথে দেখলাম ইস্কন মন্দিরের ভক্তি পুরুষোত্তম স্বামী জয় শ্রীলাল প্রভুপাদ, ইনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা। তাই এনাকে নিয়ে যাওয়া হচ্ছে ফুলসজ্জিত একটি গাড়িতে, এবং তাকে নিয়ে মন্দিরের চারপাশে ঘোরানো হবে। কারণ এই দিনটা ছিল পুণ্যতিথিতে তার জন্মদিন। আমরা এসছি
জন্মাষ্টমীর পরের দিন, তাই বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান আর চারিদিকে নাচ গান আর হরে কৃষ্ণ সংকীর্তন চলছিল। আমরা সপরিবারে এই দৃশ্যটা উপভোগ করছিলাম আর খুব আনন্দ হচ্ছিল। এখানে আছে গোবিন্দাস রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন ধরনের নিরামিষ রকমারি খাবার দাবার পাওয়া যায়। তোমরা চাইলে এখানে এসে খেতেও পারো। আমাদের এইভাবে ঘুরতে ঘুরতে হয়ে গেল সন্ধে। আমরা সন্ধ্যার আরতি দেখে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে একটা ইস্কন মন্দিরের ব্যানার টাঙানো আছে, যেটা 2024 সাল থেকে 2025 সালের মধ্যে ওপেনিং হবে, নতুন মন্দিরের ভবন। এখন আমরা রাতের ডিনার কমপ্লিট করতে এসেছি, যেটা ছিল পুরোপুরি ফ্রিতে, এবং সেখানে ছিল গরম গরম খিচুড়ি, যেটা আমরা খুব আনন্দের সাথে খাচ্ছিলাম আর সবাই বলছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই টেবিলে প্রথমে আমার শ্বশুরমশাই, তারপর শাশুড়ি মা, তারপর আমার ছেলে খুব আনন্দের সাথে খিচুড়ি খাচ্ছিল। এইভাবে আনন্দের সাথে সকলের সাথে খিচুড়ি খাওয়া শেষ করলাম। দেখো বন্ধুরা, রাতের দৃশ্যটা কত মনোরম ছিল, চারিদিকটা টুনি লাইটে সজ্জিত ছিল। মন্দিরের বাইরে যে ভবনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো 200 থেকে 250 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। আমরাও নিয়েছিলাম এই ভবনের একটি রুম। তারপরের দিন ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম গোশালায়। এই গোশালায় হেঁটেও আসা যায়, আবার টোটো করেও আসা যায়, তোমাদের যেমন খুশি তেমন আসতে পারো। এই গৌশালার গরুগুলো ছিল খুবই সুন্দর, এদের যে দেখতে যেমন ছিল সুন্দর, তেমনি নামগুলোও ছিল খুব সুন্দর। গোশালা থেকে নিচে নেমে এসে দেখলাম এখানে দুটো স্টল আছে, যার মধ্যে ঘি, বিভিন্ন রকমের ধূপ আর বিভিন্ন রকমের কৃষ্ণমূর্তি ছিল। আমার শাশুড়ি মা এখান থেকে কিছু কেনাকাটা করলো। অবশেষে ট্রেনে ওঠার সময় দেখা হয়ে গেল আমাদের প্রিয় বিজিতদার সাথে। বন্ধুরা, আমার মায়াপুর ভ্রমণ শেষ হলো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, এবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী পর্বে।